বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি পরীক্ষা চট্টগ্রাম বোর্ড 2020 এতে একটি প্রশ্ন এসেছে কানেক্টরস থেকে। আমরা কানেক্টরস শুনলেই অনেকেই ভীতি বা ভয়ের ভিতরে থাকি, কিন্তু এখানে ভয় বা ভীতির বিষয় না। কানেক্টরস হচ্ছে আমরা যত শব্দের অর্থ জানবো, আগের সেন্টেন্স এবং পরের সেন্টেন্সের মিনিং জানবো, ততই আমরা এটাতে আমরা এগিয়ে থাকবো এবং আরও কিছু বিষয় আমাদের টেকনিক হিসেবে থাকবে, যে টেকনিকগুলি অনুসরণ করলে আমরা কানেক্টরস থেকে কোশ্চেন পারবো। আমরা দেখছি একটা এক্সাম্পল, আমরা এখানে একটা লিখেছি আকারে, দেখেন বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি। বাংলাদেশ হচ্ছে একটা ছোট্ট একটি দেশ। এটা এই এই অংশটুকুর অর্থ কিন্তু আমরা জেনে গেছি এবং এখানে গ্যাপ দেওয়া আছে, এরপর বলা আছে ইট হ্যাজ লার্জ পপুলেশন। তাহলে এই যে বাংলাদেশ একটি ছোট্ট একটি দেশ, এর পরের অংশ হচ্ছে ইট হ্যাজ লার্জ পপুলেশন, তার মানে দুইটি বিপরীতমুখী অর্থ প্রকাশ পাচ্ছে। বিপরীতমুখী যখন অর্থ প্রকাশ পাচ্ছে তখন আমরা এখানে বসাবো হচ্ছে নট। তাহলে কি দেখেন তো, বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি বাট ইট হ্যাজ আ লার্জ পপুলেশন। পরের গ্যাপে যদি আমরা যে দেখি, এখানে দেখেন এ গ্রেট নাম্বার অফ পিপল আর পুর। তার মানে এতটুকু মিনিং আমার কিন্তু জানতেই হবে যে আ গ্রেট নাম্বার অফ পিপল আর পুর, এখানে অনেক একটি হার, অনেক মানুষ রয়েছে যাদের সংখ্যাটা অনেক বেশি, তারা হচ্ছে কি গরিব। এরপরে এই পুরের পরে হচ্ছে কি এখানে গ্যাপ, এরপর হচ্ছে ইলিটারেট। তার মানে কি পোর, গরিব এবং ইলিটারেট দুটো সেম শব্দ দুটি অ্যাডজেক্টিভ, কিন্তু দুটি হচ্ছে এই গরিব বোঝানো হয়েছে এবং ইলিটারেট বোঝানো হয়েছে, তাহলে দুইটাই নেগেটিভ সেন্সে অ্যাডজেক্টিভ। তাহলে পোর যদি আমি বসাই, এরপরে আমি ইলিটারেট বসাচ্ছি, তার মানে পোর এবং অ্যান্ড, আমরা যদি এখানে অ্যান্ড দিয়ে দিই তাহলে মিনিংটা হয়ে যায় গরিব এবং কি অশিক্ষিত। তাহলে মিনিংটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে আমাদের কি এখানে আমি দেখছি যে যখন সমজাতীয় দেখব শব্দ, সমজাতীয় ক্ষেত্রে আমরা অ্যান্ড ব্যবহার করব। পরের অংশটুকু দেখি, উই ওয়ান্ট টু ডেভেলপ দ্য কান্ট্রি, উই মাস্ট। যখন এখানে মাস্ট দেখব, মানে পরের সেন্টেন্সে যখন মোডালস অক্সিলারি ভার্ব দেখবো, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, ডিড অর টু ডেয়ার, মোডালস অক্সিলারি ভার্ব যখন আমরা দেখব তখনই আমাদের মাথায় আসতে হবে ইফ বসানো যায় কিনা। তাহলে আমরা যদি দেখি ইফ উই ওয়ান্ট টু ডেভেলপ দ্য কান্ট্রি, আমরা যদি দেশকে উন্নয়ন করতে চাই, দেশের উন্নয়ন ঘটাতে চাই, উই মাস্ট কন্ট্রোল দ্য র্যাপিড গ্রোথ অফ পপুলেশন। আমাদের এই জনসংখ্যার বৃদ্ধির হার, যে দ্রুত বৃদ্ধির হার, সেটাকে কন্ট্রোল করা উচিত। এরপরে আমরা দেখছি অতটুকু হয়ে গেল ড্যাশ, উই হ্যাভ টু ফেস আ গ্রেট পপুলেশন, গ্রেট প্রবলেম। তাহলে যদি আমরা এরকম মানে হচ্ছে কি, যদি আমরা এই পপুলেশন কন্ট্রোলটা না করি তাহলে আমাদের কি করতে হবে, উই হ্যাভ টু ফেস আ গ্রেট প্রবলেম, আমাদের একটা বিশাল সমস্যার সম্মুখীন হতে হবে বা ফেস করতে হবে। সেক্ষেত্রে আমরা দেখছি আগের কন্ডিশন যদি না মানি তাহলে পরের কন্ডিশনে আমাকে কি করতে হবে, কোনো একটা ভোগান্তির দিকে যাবে বা নেগেটিভ সেন্স প্রকাশ পাচ্ছে যে আমাদেরকে ভোগান্তির দিকে যেতে হবে। সেক্ষেত্রে আমরা আদারওয়াইজ ব্যবহার করব। তার মানে এখানে হচ্ছে ডি নম্বর হচ্ছে আদারওয়াইজ। আদারওয়াইজ উই হ্যাভ টু ফেস আ গ্রেট প্রবলেম বাট ইট ইজ আ ম্যাটার অফ জয়। অনেকেই এটা আমরা পারবো ম্যাটার অফ জয়, দ্যাট, ম্যাটার অফ সরো, দ্যাট। হ্যাঁ, আমরা এখানে দ্যাট ব্যবহার করতে পারবো। এখন বলবেন যে স্যার এখানে কেন দ্যাট ব্যবহার করবো, এখানে হচ্ছে ইজ হচ্ছে একটা ভার্ব, এখানে একটা ইজ ভার্ব, তাহলে দুটি সেন্টেন্সের মাঝখানে একটা কনজাংশন ব্যবহার করতে হবে। সেই কনজাংশনটা হবে দ্যাট। কারণ কি ইট ইজ এ, আমরা জানি ইট ইজ এ ম্যাটার অফ জয়, এটা হচ্ছে কি একটা আনন্দের বিষয়। যে, তার মানে এখানে যে প্রকাশ পেয়েছে, যে অর্থে আমরা এখানে ব্যবহার করবো দ্যাট। তাহলে আমরা দেখছি আসলে কানেক্টরসের ভিতরে খুব বেশি জটিল সমস্যা তা নয়, বাট আমাদেরকে একটু মানে শব্দের অর্থগুলি এবং কিছু কিছু সেন্স মাথায় রাখতে হবে, তাহলে আমরা কানেক্টরস পাবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।